কই গো, বসে গেছি, তাড়াতাড়ি এসো। এত দেরি করলে হয়? খিদে পাচ্ছে। আজকে নতুন খাবার, ভালো খাবার খেতে গেলে তো একটু দেরি হবে। নতুন খাবার মানে মুড়ি নিয়ে এসছো? রাতে মুড়ি আর আলু তরকারি আর পেঁয়াজ। কেন তুমি তো আলু তরকারি খাও নাকি খাও না? আলুর দম, মুড়ি আর পেঁয়াজ, তাই তো? তুমি তুমি দুটো পেঁয়াজ নাও, তাহলে আমি দুটো পেঁয়াজ নেবো। তুমি দুটো নাও, আর একটা নাও, আমি একটাই দিই। ঠিক আছে, দাও দেখি। দাঁড়াও মুড়িটা দেবো তো। মুড়িটা দাও। তুমি এ করো, পেঁয়াজটা সরাও, তবে তো মুড়িটা দিতে পারবো। কি সবসময় এদিক ওদিক করো বলো তো? লোকের খাবার দিকেও দেখতে হয় নাকি? লোকের খাবার দিকেও সবসময় দেখে, সবসময়। কতটা মুড়ি খাবে বলবে? দাও, 3 বাটি দাও। 2 3 আর দেবো না, দিতে হবে না, তাই মনে একটু বেশি হয়ে গেল। আমি এক বাটি নেবো, আমাকে কিন্তু চাপাচাপি করবে না, আমি এইটুকুই মুড়ি খাবো। কেন, আর খাও না? কই মাংসের পিসে গেলে তো বলো না যা দুটো খাও না, এক পিস। তখন তো বলো যে অল্প করে খাবে, অল্প করে খাবে। দিচ্ছি তাই ভাগ্য ভালো, আসন শুধু। চলো মাংস জানো এমন করে, ও খেতে পায় না যেন। কত রোয়া হয়ে গেছে আমি দেখেছো তুমি? কাঁচা লঙ্কা আনো। কই আনোনি? একটু আচার আনো। কি দিয়ে খাবো? শুধু এই আলুর দম দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে খাওয়া যায়? কাঁচা লঙ্কা না হলে একটু ভালো লাগে। কাঁচা লঙ্কা আনো, আর কি আনবো? একটু আচার আনো। আর কি আনবো? আর কিছু আনতে হবে না। হ্যাঁ, জলের বোতলটা আনো। ভগবান, নিশ্চয়ই কেন যে খেতে বসি, দরজার কাছে পোস্টিং হয়ে থাকলেই হয়। 3টে জিনিস আনতে বলার একটাই কারণ, নিচের থালাটায় কি আছে দেখবো না আমি? নিজেকে খুব চালাক মনে করে। হ্যাঁ, আর জানে কেউ চালাক নেই। ওহ, মুড়ি আলুর দমে খুব সেন্ট বেরোচ্ছে দেখি। ও বাবা, ডিম ভাজা করে রেখেছে। ঠিক আছে, এবার আর পুরোটা খাবো না, এইটুকুই থাক। না, আর একটু রাখি। ঠিক আছে, এইটুকু থাক, বাকিটা আমি খেয়ে নিই। টুকরো করে করে ধুতে রাখতে হবে, না করে করে চাপায় পড়ে যাচ্ছে মুড়ি। কত তাড়াতাড়ি আর আসবো? ওরে বাপরে, একেবারে কষ্ট হয়, তুমি জানো ওপর নিচ করতে। কেন? আচ্ছা, লঙ্কা। ঠিক আছে, তুমি খাবে না? দাঁড়াও, আমাকে তো একটু ছোটা দে, আমি একটু রেস্ট নিই, তোমার মতো বসে নেই। মুখ থেকে যেন ফুলঝুরি চমকে করছে, কোনো মিষ্টতা নেই মুখে। এই তুমি যদি একটুখানি জল এনে দিতে, তাহলে তোমাকে যেতে হতো না, কত কষ্ট করে। বউয়ের কষ্ট হচ্ছে সেটা বোঝো না। কোথায় বলবে আহা একটু জল খাও। আচ্ছা, একটু জল খাও। খুশি হয়েছো? খুশি হয়েছে, খুশি হয়েছে। আমি এইটুকুই মুড়ি খাবো, আজকে বেশি মুড়ি খাবোই না। আগে একটু ভালো করে নাড়ো। কি করতে যে মানে বিয়ে করে কে জানে বাবা, এই মানে আমার শুনতে শুনতে জীবনটা আমার অর্ধেক হয়ে গেল। কম করে খাও, বেশি হয়ে গেছে, একটু তুলে না। থাক, দরকার লাগলে আমি খাই নেবো। আমার কথাটা তো ভাবে যে ও একটা মানুষ আছে। মানে কখন কি বলো তার কোনো ঠিক থাকে না। খাবো, এই খাবো, খাবো না। বাবা, পেঁয়াজ শক্ত কেন? ও জানতে নি ভগবান, জানতে ভুলে গেছে। এই দিকে না তাকলে নিজে খারাপ দিকে দাও না। বাবা, আলুর তরকারি খাচ্ছে। পেঁয়াজরা একদম বাজে। তা তাকালে কি হয়? খাচ্ছি তো আলুর তরকারি, আমিও তো সেম আলুর তরকারি খাচ্ছি। তো বাজে বাজে বলে অত ইয়ে করার কি দরকার? আমার দিকে একদম তাকালে না তুমি, বলে দিলাম। এই তো আওয়াজ না। ও আচার দিলে ভালোই লাগে। দাও আচন দাও। না, তাও ফেলে দিল। কোনো কাজের না, কাজ ভালো করে করতে পারে না। খেত 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 ভালো লাগে না বাবু। আলুর দমটা যে করেছে খুব সুন্দর হয়েছে, গরম গরম। তোমাদের পেঁচি মুখি বউটা করে। ইস, কি বাজে হয়েছে, ইস একদম বাজে বাজে। কেন যে বলতে গেলাম। মুড়ি নেবে? দেখছি যদি এতে না হয় তাহলে আবার কিছু নেব। দেখো এখানে একটা আলু তরকারি আছে, যদি নাও নিতে পারো। আলু তরকারি তো আমার এখানটায় আছে, একটু নিতেও হয়। আগে এটা খাই, হ্যাঁ, তারপরে যদি ওরে বাবা, লঙ্কা কি ঝাল! আমাকে দিয়ে দাও, না খেতে পারবে। ঝাল লঙ্কা আমি ঠিক খেয়ে নিই।
ওফ, আলুর দম মুড়ি একটা ভালো মজাই লাগে আলাদা, তাই না? হুম। রাত্রের খাবার তো সারা রাত থাকতে হবে, ওই জন্য একটু বেশি করে চেপে চুপে খেতে হবে, না হলে তো আবার ও রাতে ভাত আবার খিদে পাবে। কি ঝাল বাবা, আমি যদি ঝাল খেতে পারি না, আর আমাকে ঝাল হলে পরে রাতে টাইম গেছে ভালোই লাগবে। হুম, খাও খাও। যেমনি একটা ঝাল ছোট করতে পারি না, তোমার খাওয়া হয়ে গেছে না, মুড়ি নেবে? হুম, এসেও আমি তো আমার ডিম সেদ্ধ দিয়েছি, বাবাকে দিচ্ছি বলে আমি কিছু আমার মনে করো না। তোমার ওই কথা আমি জানি। আর দেবো? হুম, থাক। তোমার তরকারিটা সবাই নিয়ে নাও। না না, আমার তরকারি আছে। আমি ওরকম কারোর জিনিস খাই না। বাবা, তোমার থালাটায় কি আছে দেখি? কিচ্ছু নেই থালায়, দেখি, খোলো দেখি। কিচ্ছু নেই বললাম তো, দেখি না। কিচ্ছু নেই। ও বাবা, এরকম ডিম ভাজা রেখে দিয়েছো নাকি? এটা আমার একটা গোটা ডিম ভাজা ছিল, এইটুকু ডিম ভাজা কেন? এইটুকু মানে নিজে ডিম ভাজাটা খেয়ে নিয়ে আর নাটক করা হচ্ছে না? এখানে পুরো একটা ডিম ভাজা খাইনি, দেখো পুরো একটা গোটা ডিম ভাজা ছিল, আমি খাইনি, তোমার সামনে তো খেলাম আমি করে আমি ডিম তো ভাজা। জানি না, আমাকে আরেকটা ডিম ভাজা এনে দাও। আমি দাও। বলছিলাম ডিম ভাজা, তুমি খেয়েছো আমার ডিম ভাজাটা, হ্যাট, আমি খাইনি। এইটুকু রেখে দিয়ে তুমি খেয়ে নিয়েছো, তুমি আমি আমি খেয়েছি, নাটক করছো তুমি। নিজে ডিম ভাজাগুলো এনে তালা চাপা দিয়ে রেখেছো, যেই জিজ্ঞাসা করেছি অমনি একটুখানি ডিম বেরিয়েছে বলে বলছো না? আমি খাইনি, বলছি সত্যি কথা, আমি খাইনি ডিম ভাজা। ও খাইনি, নাটক করার জায়গা পাইনি। যাও গিয়ে আরেকটা ডিম ভেজে আনো। আমি ডিম ভাজা আনতে পারবো না, আমি খাবো না, কিছু খাবো না। তুমি আমার ডিম ভাজা চুরি করে খেয়ে নিয়েছো, উল্টা আমার নামে দোষ দিচ্ছ। বাজে লোক, বিচ্ছিরি লোক, এই থালার মধ্যে রেখেছি তাও থেকে লুকিয়ে খেয়ে নিয়েছে। আমি খেয়েছি। তুমি খেয়েছো, তুমি খেয়েছো। তুমি ওইটুকু খেয়ে এবার সোনা গলায় পূর্ণ করো, বাজে লোক সব কিছু খেয়ে নেয়। এই নেই। আমার একটা ডিম ভাজা ঘোরার দিতে হতো আমার, যাও একটা ভেজে আনো। ও মুন্ডি বসে থাকো, রাত 12টা বাজলেও পাবে না। দরকারও নেই, এটা তো মিছি মিছি বললাম নাটক করার জন্য।